গতকাল রাতে বিটকয়েন সহ পুরো ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আউটফ্লো হয়েছে। এখন সবার কোশ্চেন, বিটকয়েন কি আবারও $96,000 আসবে নাকি এখান থেকেই মার্কেট রিভার্সাল নেবে? এছাড়াও সবাই কোশ্চেন করছেন অল্টস কয়েনে কি আবারও ডাম্প আসবে নাকি এখনই ফার্স্ট বাই করা যায়। এই সব কিছুর সাথে এখন আরও অনেক নিউজ কভার করব যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেটের মধ্যে এখন কি সিচুয়েশন চলছে। কিছু নিউজ উঠে আসছে যেগুলো যদি আপনারা জানেন তাহলেই বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে এখন কি চলছে। ঝামেলার সবচেয়ে বড় কারণ হলো আমেরিকার স্পেন্ডিং বিল ডাটা, যেটা সামনে অ্যাপ্রুভ হতে পারে। স্পেন্ডিং বিল মানে হলো একটা আইন যেটা সরকারকে বিভিন্ন খাতে খরচ করার অনুমতি দেয়। এই বিল কংগ্রেস দ্বারা পাশ করায় এবং প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটা আইনে পরিণত হয়ে যায়। এক বছরে 12টির মতো অ্যাপ্রোপ্রিয়েশন বিল থাকে। এই বিলটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি নির্ধারণ করে সরকার কোথায় কি পরিমাণ অর্থ খরচ করতে পারবে। এই বিল পাশ না হলে গভর্নমেন্ট শাটডাউনও হয়ে যেতে পারে। এই বাজেটের পরিমাণ এবং কাঠামো সরাসরি দেশের ইকোনমি, জব সেক্টর এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে সাথে সাধারণ জনগণের উপরও প্রভাব ফেলে। তাই আপনারা বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা গত সপ্তাহ থেকে মার্কেটের মধ্যে ভালো পরিমাণ ইটিএফ আউটফ্লো দেখতে পেয়েছি। ব্ল্যাক রক কন্টিনিউয়াসলি বিটকয়েন সেল করে যাচ্ছিল। এখান থেকেই বোঝা যাচ্ছে বড় প্লেয়াররাও এরকম কিছুর আশঙ্কা আগে থেকেই করছিল। এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জের যদি হিটম্যাপ দেখেন তাহলে ওখানে দেখতে পারবেন 9:1 রেশিওতে সবাইকে লিকুইডেট করানো হয়েছে। এটা মার্কেটেরই নেচার, কারণ মার্কেট আপনাদের কখনোই ঠিকভাবে প্রফিট করতে দেবে না। একটু ট্র্যাপ না করলে তো সবাই প্রফিট করে নিয়ে যাবে। তো সবাই যদি প্রফিট করবে তাহলে লস করবে কে? এটা মেনে নিতেই হবে। এই সব নিউজের সাথে আরও কিছু নিউজ আছে যেগুলো আপনাদের না জানলেও হবে, কিন্তু সব বিষয় যদি আমরা একই সাথে মিলাতে যাই তাহলে দেখা যায় ইউএস এর অবস্থা খুবই খারাপ। ইউএসএ মানি প্রিন্টিং লাগবেই, তা না হলে তাদের ইকোনমি ঠিকভাবে রান করতে পারবে না। আপনারা লক্ষ্য করেছেন মার্কেট টুকটাক পাম্প করার পর হঠাৎ একটা ডাম করে দেয়, ডাম দিয়ে নিচে লিকুইডেশন নেয়, তারপর আবার পাম্প করা শুরু করে। প্রতিনিয়ত নাই, এবারও ঠিক একইভাবে চলছে। তো এই ছিল মার্কেটের বর্তমান নিউজ। এখন আমরা টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে। তার সাথে এটাও জানবো যে এখন কি আমাদের কয়েন কেনা উচিত নাকি আরেকটু অপেক্ষা করা উচিত। এবার আমরা বিটকয়েনের টেকনিক্যাল চার্টটা দেখব। এখন আমরা আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে। তো এখানে কি দেখা যাচ্ছে, বিটকয়েন একটা এম শেপ তৈরি করেছিল। এটা একটা চার্ট প্যাটার্নের মধ্যেই পড়ে। তো এম শেপ যখন তৈরি হয় তখন মার্কেট এম শেপের মতোই চলে। তো দেখেন এই স্ট্রাকচারটা কত সুন্দরভাবে ফলো করেছে। তো এটা তো ফলো করেছে, এখন পরবর্তী মুভমেন্ট কী হতে পারে এটাই আপনাদের কোশ্চেন। তো এখন আমাদের কখন বুলিশ হওয়া উচিত আর কখন বেয়ারিশ হওয়া উচিত ওটা আগে দেখি। তো আপনারা একটু লক্ষ্য করেন, মার্কেট যদি এই নিচে গেল, এখন যদি এখান থেকে রিভার্সাল নিতে চায় তাহলে মিনিমাম এই পর্যন্ত তাদের রিটেস্ট করতে হবে। তারপর ধরেন এখানে আবার রিটেস্ট করবে, তারপর পাম্প করতে পারে। কিন্তু এরকম যদি না হয় তাহলে বিটকয়েনের অবস্থা শোচনীয় পর্যায়ে যাবে। মানে বিটকয়েন কই যাবে জানেন? বিটকয়েন যাবে হচ্ছে এই রেঞ্জের দিকে। এটা হচ্ছে 97 থেকে 96 থেকে $98,000 রেঞ্জে। তো এইখানে যদি যায় তাহলে আমরা একটা কনফার্মেশন পাবো যে এখান থেকে মার্কেট পাম্প করতে পারে। তো ধরেন যদি স্ট্রাকচারটা এই লেভেলের হয় যে এভাবে যদি যায়, ধরেন এরকম 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 করে যায়, তাহলে তো সব ঠিকই আছে। যদি এরকম না হয় আর কোনোভাবে যদি 96,000-এর রেঞ্জটা ব্রেক করে দেয় তাহলে ধরেন বিটকয়েন অনেক নিচে যেতে পারে, ধরেন 88,000-এর রেঞ্জেও যেতে পারে। তো এটা তো সময় বলে দেবে আর নিউজ বলে দেবে যে আমাদের কখন কীরকম ডিসিশন নেওয়া উচিত। তো বিটকয়েনের আপডেট যদি আমি আবার ক্লিয়ার করে বোঝাতে চাই, তো বিটকয়েন এখন কোথায় যাওয়ার পসিবিলিটি আছে জানেন? বিটকয়েন এখন $97,000 কাছাকাছি যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো 97,000-এর কাছাকাছি যদি বিটকয়েন যায় তাহলে অলস কয়েনগুলো অবভিয়াসলি আপনাদের একটা ইনভেস্ট করার সুযোগ দেবে। তো আপনারা এখন অন্তত ফার্স্ট বাই করে রাখেন, আর যদি তখন যায় মানে 96,000 $97,000 যায় তখন আপনারা সেকেন্ড বাই করে নিতেই পারেন। তো এখন আমরা একটু বিটকয়েন ডমিনেন্সের চার্টে যাব। বিটকয়েন ডমিনেন্স আমি কি বলেছিলাম, বিটকয়েন ডমিনেন্স একবার আপও যেতে পারে। তো দেখেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু আপ যাচ্ছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন বিটকয়েন ডমিনেন্স এই 65 এর উপরে আর যাবে না। যদি যায় তাহলে অল্টস কয়েন কেনার একটা ভালো সুযোগ তৈরি হবে, আর যারা অল্টস কয়েন আগে থেকে কিনে আছেন তাদের আরও কিছু সময় হোল্ড করতে হবে। তো এবার আমরা বিটকয়েন ডমিনেন্স তো দেখলামই, এবার ইথিরিয়ামের চার্টটাও দেখে নিই, কারণ এখানে অনেকজনই আছে যারা ইথিরিয়ামকে বাই করতে চায়। তো এখন ইথিরিয়ামকে নিয়ে কিছুই বলার নাই, ইথিরিয়াম আপনাদের অনেক সুযোগ দিচ্ছে। তো ভোরে ভোরে আপনারা ইথিরিয়াম কিনতে পারেন। এই রেঞ্জের মধ্যে যতক্ষণ আছে আপনারা অ্যাকোমোলেশন করতে পারেন। অবশ্যই পার্ট বাই পার্ট কিনবেন, কারণ এক পার্টে সব ডলার দিয়ে যদি কেনেন তাহলে যদি মার্কেট ডাউনে আসে, মানে একবার ডিপ বাই করার সুযোগ দেয়, তাহলে আপনারা কিনতে পারবেন না। তো অবশ্যই পার্ট বাই পার্ট কিনবেন। এই সব কিছুর মধ্যে ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ঝামেলা চলছে এটা বেশি দিন থাকবে না, আর এগুলোর ইফেক্ট মার্কেটে তেমন পড়বে না।
কারণ সামনে তো রেড কাট করতেই হবে, রেড কাট না করে তো উপায় নেই। তো রেড কাট যখন হবে তখন ধরেন মানুষ এই তাদের রিস্কি ইনভেস্টমেন্ট করবে, তো তখন ধরেন এগুলো সব কিছুই পাম্প করবে। আমি এক্সপেক্ট করতেছি আগামী 2-3 সপ্তাহের মধ্যেই মার্কেট ভালো পরিমাণে একটা বাউন্স ব্যাক করবে, তো আপনাদের অনেকটাই উপকার হবে। তো আপনারা ফার্স্ট বাই করে নিতে পারেন, তাহলে ধরেন ওই র্যালিটা কাজে লাগাতে পারবেন। আর যদি মার্কেট নিচে যায় তাহলে তো আপনাদের বাকি 2 পার্ট কেনার জন্য ডলার হাতেই থাকবে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই, তার সাথে আমি যদি সাবস্ক্রাইব ডিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।